দেখতে দেখতে আজ আমরা না বলা ডায়েরির পাতা গল্পের নবম পর্বে চলে আসলাম। এতদূর সাথে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা। গল্পটা আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যেখান থেকেই শুনছেন, ইউটিউব, ফেসবুক বা টিকটক, সবখানেই রেড কুইনের সাথে এভাবেই জুড়ে থাকবেন আশা করি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক। নবম পাতা খুলতেই হাত কাঁপছে। অন্বিতার ফোনটা এখনও কানে বাজে। সারা রাত ঘুম হয়নি। ভোরবেলা রিহান কাজে চলে গেলে আমি একা বসে থাকি। জানালার বাইরে তাকাই। পেয়ারা গাছটায় আজ কোনো পাখি নেই। অন্বিতা, আরিয়ানের মেয়ে। ওর কণ্ঠটা ঠিক যেন আরিয়ানের মতো, মিষ্টি, নরম। কিন্তু ওর মধ্যে একটা বিষণ্ণতা আছে। আমি আরিয়ানকে ফোন করি, কয়েকবার চেষ্টা করি, কিন্তু ও ফোন ধরছে না। শুধু একটা মেসেজ পাঠায়, উনি সব ঠিক আছে, তুই চিন্তা করিস না। অন্বিতাকে ফোন করিস না প্লিজ, ও ছোট, ও কিচ্ছু বুঝতে চাইছে না। কি হচ্ছে? আরিয়ান লুকাচ্ছে কি? দুপুরে স্কুলে যাই, রিহানকে দেখি। ও আমার দিকে তাকিয়ে হাসে, কিন্তু আমার মন সেখানে নেই। আমার মন এখন আরিয়ানের ডায়েরির দিকে, যে ডায়েরি ও অন্বিতাকে দিয়ে বলেছে, যদি কিছু হয় আমার, অনি আন্টিকে দিস। রিহান জিজ্ঞেস করে, অনি, তুই আজ অন্যমনস্কা কেন? কি হয়েছে? আমি কিছু বলতে পারি না। বলবো কি? বলবো যে আমার ছোটবেলার ভালোবাসা এখনও আমাকে তাড়া করে, যে ওর মেয়ে ফোন করেছিল। কিছু না রিহান, শুধু একটু ক্লান্ত। রিহান আমার কপালে হাত রাখে। জ্বর নেই তো? আমি হাসার চেষ্টা করি। না রে, নেই, তুই চিন্তা করিস না। বিকেলে বাড়ি ফিরে দেখি দরজার নিচে একটা খাম কেউ রেখে গেছে। খামের ওপরে লেখা, অনি আন্টির জন্য। হাত কাঁপছে। খাম খুলি, ভেতরে একটা ডায়েরি, নীল রঙের মলাট। আমার ডায়েরির মতোই, আরিয়ানের ডায়েরি। ও সত্যিই পাঠিয়েছে। প্রথম পাতা খুলতেই দেখি ওর হাতের লেখা, অনি, যদি এই ডায়েরি তোর হাতে পৌঁছায় তাহলে বুঝবো আমি আর নেই। না, আমি আত্মহত্যা করব না, কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তার বলেছে আমার বেশি দিন নেই। ক্যান্সার, লাস্ট স্টেজ। আমার হাত থেকে ডায়েরি পড়ে যায়। পৃথিবীটা যেন থমকে যায়। আরিয়ান, ক্যান্সার। শ্বাস চেপে ডায়েরিটা আবার তুলে নিই। পড়তে থাকি, অনি, আমি জানি না তুই এখন কোথায়, জানি না তুই রিহানের সাথে কতটা সুখী, কিন্তু আমার শেষ ইচ্ছে তুই একবার আমার ডায়েরিটা পড়বি। এখানে আছে আমার না বলা সব কথা, সেই ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত। পাতার পর পাতা উল্টাই, দেখি আরিয়ান প্রতিদিন লিখেছে। ওর লেখায় আমি, শুধু আমি। পঞ্চম পাতায় লেখা, আজ অনির বিয়ে শুনলাম রিহানের সাথে। আমি জানি ও খুশি হবে। ওকে আমি কখনো সুখী দেখিনি যতটা আজ দেখেছি, কিন্তু তবুও বুকটা কেমন করে। আমার অনি আর আমার হলো না। দশম পাতায়, প্রিয়া চলে গেল, ভালোই হলো। ওর সাথে আমার সম্পর্কটা ছিল ভুল। আমি ওকে কখনো ভালোবাসিনি। ওটা ছিল শুধু দায়িত্ব আর একাকিত্ব। কিন্তু উনি ছিল আমার প্রাণ। 15 পাতায়, ডাক্তার বলল আমার ক্যান্সার। 4 মাস, মাত্র 4 মাস। আমি হেসে ফেললাম। মনে হলো যেন আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। আমি আর বাঁচতে চাই না উনি ছাড়া। আমি পড়তে পড়তে কেঁদে ফেলি। আরিয়ান, ও এত কষ্ট পেয়েছে, ও এত বছর ধরে আমাকে ভালোবেসেছে। ডায়েরির শেষের দিকে একটা পাতা ভাঁজ করা। খুলে দেখি, উনি, আমার সবচেয়ে বড় পাওনা হলো তুই। যদিও তুই আমার হয়ে উঠিসনি, তবুও তুই আমার স্মৃতিতে ছিলি, থাকবি। অন্বিতাকে আমি তোর নামে রেখেছি। ও যেন তোর মতো হয়, তোর মতো সুন্দর, তোর মতো ভালো, তোর মতো কাউকে ভালোবাসতে জানে। শেষ পাতায় লেখা, অনি, আমি চলে যাচ্ছি, কিন্তু তুই জানবে এই পৃথিবীতে একজন ছিল যে তোকে পাগলের মতো ভালোবাসত, যে তোর জন্য আকুল হয়ে থাকত, যে তোর হাসির জন্য নিজের কান্না লুকিয়ে রাখত। সেই আমি। তুই সুখী থাক আমার অনি, চিরদিন সুখী থাক। ডায়েরি শেষ। আমি মেঝেতে বসে কাঁদছি। কতক্ষণ কেঁদেছি জানি না। হঠাৎ দরজা খুলে রিহান ঢোকে। ও আমাকে দেখে থমকে যায়। কাছে এসে জিজ্ঞেস করে, অনি, কি হয়েছে, কেন কাঁদছিস? আমি ওকে ডায়েরিটা দেখাই। রিহান পড়ে, ওর চোখও ভিজে যায়। ও আমাকে জড়িয়ে ধরে, অনি, তুই ঠিক আছিস তো? আমি মাথা নেড়ে বলি,
আমি ওর কাছে যেতে চাই রিহান, ওর শেষ সময় ওর পাশে থাকতে চাই। রিহান চুপ করে থাকে, তারপর বলে, যা উনি, যা, ওর পাশে থাক, আমি অপেক্ষা করব। আমি ওর দিকে তাকাই, তুই কি রাগ করবি না? ও আমার মাথায় হাত বোলায়, না উনি, আমি রাগ করব না। ও তো তোকে আমার চেয়েও বেশি ভালোবাসে, ওর শেষ ইচ্ছে পূরণ হোক। আমি রিহানকে জড়িয়ে ধরি, থ্যাংক ইউ রিহান, থ্যাংক ইউ ফর এভরিথিং। ও হাসে, যা, কিন্তু ফিরে আসবি, কথা দে। কথা দিলাম। সেদিন রাতেই মুম্বাইয়ের ট্রেন ধরলাম। রিহান স্টেশন পর্যন্ত এগিয়ে দিল। ট্রেন ছাড়ার আগে ও বলল, উনি, ওকে আমার তরফ থেকে বলিস আই এম সরি, ও যেন শান্তিতে থাকে। ট্রেন ছেড়ে দিল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি রিহান দাঁড়িয়ে আছে, হাত নেড়ে বিদায় জানাচ্ছে। আমার চোখ ভিজে যায়। সারা রাত ট্রেনে আরিয়ানের ডায়েরি পড়ি, বারবার পড়ি, ওর প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি। ভোরবেলা মুম্বাই স্টেশনে নামি। একটা অটো নিয়ে চলে যাই আরিয়ানের ঠিকানায়। দরজায় কেউ সাড়া দেয় না, বারবার চাপ দিই। হঠাৎ দরজা খোলে এক ছোট্ট মেয়ে। আপনি কে? আমি মেয়েটার দিকে তাকাই। ওর চোখ দুটো ঠিক আরিয়ানের মতো, চুলগুলো প্রিয়ার মতো। তুই অন্বিতা? মেয়েটা মাথা নেড়ে বলে, হ্যাঁ। আপনি অনি আন্টি? আমি মাথা নেড়ে বলি, হ্যাঁ। তোর বাবা কোথায়? অন্বিতার চোখ দিয়ে জল পড়ে। ও আমার হাত ধরে ভেতরে নিয়ে যায়। একটা ঘরে শুয়ে আছে আরিয়ান, চোখ বন্ধ, মুখ সাদা। আমি কাছে গিয়ে ওর হাত ধরি। ও চোখ খোলে, আমার দিকে তাকায়, তারপর হাসে। সেই ছোটবেলার হাসি, পেয়ারা গাছের নিচের হাসি। উনি, তুই এসেছিস? আমি কান্না চেপে বলি, হ্যাঁ আরিয়ান, আমি এসেছি, তোকে ছেড়ে আসতে পারিনি। ও হাতটা শক্ত করে ধরে। আমি জানতাম তুই আসবি, আমি জানতাম। আমি ওর কপালে হাত রাখি। খুব জ্বর, ওর শরীর শুকিয়ে গেছে, চোখ দুটো গভীরে চলে গেছে। কথা বলিস না, চুপ করে থাক। ও মাথা নেড়ে বলে, উনি, আমার অনেক কথা বলার ছিল তোকে, যা বলা হয়নি আজ বলবো। আমি মাথা নেড়ে বলি, বল, আমি শুনছি। ও আমার দিকে তাকিয়ে হাসে, তারপর চোখ বুজে ফেলে, আবার খোলে, বলে, উনি, আই লাভ ইউ। সরি, বলতে দেরি হয়ে গেল। আমি কেঁদে ফেলি। আমিও তোকে ভালোবাসি আরিয়ান, সারা জীবন শুধু তোকে ভালোবেসেছি। ও হাসে, জানি, আমি জানতাম, কিন্তু বলতে পারিনি, ভয় পেতাম, তোকে হারানোর ভয়। আমি ওর হাতে চুমু খাই। আমি এখানে আছি আরিয়ান, তোর পাশে, এখন থেকেই থাকব। ও চোখ বুজে ফেলে, ঘুমিয়ে পড়ে। আমি পাশে বসে থাকি। অন্বিতা এসে আমার কোলে মাথা রাখে, ওর মাথায় হাত বোলাই। বুঝতে পারি এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি, যে মানুষটাকে আমি সারা জীবন ভালোবেসেছি সে আজ আমার সামনে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। রাত হয়। আরিয়ান ঘুম থেকে জেগে ওঠে, আমার দিকে তাকিয়ে বলে, উনি, একটা কথা বলবো? বল। ও বলে, আমার ডায়েরিটার শেষ পাতাটা কি তুই লিখে দিবি? আমি অবাক হয়ে যাই। কি লিখবি? ও হাসে, লিখবি, আরিয়ান, তুই চলে গেলি, কিন্তু তোর ভালোবাসা রইল উনি আর অন্বিতার মাঝে, চিরকাল। আমি কথা বলতে পারি না, শুধু মাথা নেড়ে সম্মতি জানাই। ও আবার ঘুমিয়ে পড়ে, এবার অনেক গভীর ঘুম। ভোরবেলা অন্বিতা আমাকে ডাকে, আন্টি, বাবা উঠছে না, বাবা, বাবা। আমি কাছে যাই, আরিয়ানের হাতটা ধরি। হাত ঠান্ডা, ওর চোখ বন্ধ, মুখে হাসি। আরিয়ান চলে গেছে, শান্তিতে, আমার হাত ধরে। আমি কাঁদি, অন্বিতাও কাঁদে, দুজনে জড়িয়ে ধরে কাঁদি। আমাদের আরিয়ান, আমাদের বাবা, আমাদের ভালোবাসা। সেদিন ডায়েরির নবম পাতা খুলে লিখলাম, আরিয়ান, তুই চলে গেলি, কিন্তু তোর ডায়েরি রইল, তোর অন্বিতা রইল, তোর ভালোবাসা রইল। আমি তোর শেষ ইচ্ছে পূরণ করব। অন্বিতাকে আমি আগলে রাখব, ওকে বড় করব, ওকে শেখাবো তোর গল্প, আমাদের গল্প, না বলা ভালোবাসার গল্প। আজ আমি আরিয়ানের বাড়িতে আছি, অন্বিতা আমার পাশে ঘুমাচ্ছে। জানলা দিয়ে বাইরে তাকাই, আকাশে তারা জ্বলছে। একটা তারা অন্য তারাদের চেয়ে বেশি উজ্জ্বল। মনে হচ্ছে আরিয়ান ওই তারা হয়ে আমাদের দেখছে, হাসছে। কাল খুলব 10ম পাতা, ততক্ষণে অন্বিতাকে নিয়ে নতুন জীবন শুরু করব। ওকে নিয়ে কলকাতায় ফিরব, রিহানের কাছে, নতুন করে বাঁচব। কিন্তু আরিয়ানের শূন্যতা কি কখনো পূরণ হবে? জানি না,
জানি শুধু ও আমার ডায়েরিতে চিরকাল থাকবে, প্রতিটা পাতায়, প্রতিটা শব্দে, প্রতিটা নিঃশ্বাসে। আরিয়ান, তুই যা দিয়ে গেলি তা আমার সারা জীবন ধরে বেঁচে থাকবে। তোর না বলা কথাগুলো আজ আমি বুঝতে পেরেছি। শুধু একটু দেরি হয়ে গেল, অনেক দেরি। কিন্তু দেরিতে হলেও তুই জানিস আমি তোকে ভালোবাসি, সব সময় ভালোবেসেছি, সব সময় ভালোবাসবো।